হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে কিভাবে উইন্ডোজ টার্মিনাল খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় সেটি দেখাবো। সো কী স্টেপ ফলো করলে সুন্দর মতো আপনি টার্মিনালটাকে কাস্টমাইজ করতে পারবেন সেটি আজকে দেখাবো। এই স্টেপগুলো আপনারা ফলো করলে আপনারা আপনাদের টার্মিনালটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমরা আগে দেখে নিই যে আমাদের টার্মিনালটা ডিফল্টভাবে কীরকম আছে। সো আমার টার্মিনালটা এরকম আছে আপাতত। সো আমরা এটাকে কাস্টমাইজ করব, ঠিক আছে। তো আমি এই ব্রাউজারে আমি দুইটা সাইট ওপেন করে আছি। তো এই সাইট দুইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিজিট করে আপনারা যে কাজগুলো করতে হবে সেগুলো সেখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। সো আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। সো আমি ফার্স্টে আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই টার্মিনালে কাজ করার আগে আপনারা সেই টার্মিনালটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করবেন, ঠিক আছে, যেন কোনো ধরনের সমস্যা না হয়, ঠিক আছে। সো নেক্সট আমরা oh-my-posh এই সাইটটিতে যাব, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে যে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব, যে অপারেটিং সিস্টেম আপনি ইউজ করছেন সেই ট্যাবে ঢুকবেন। সো আমি উইন্ডোজে আছি, সো উইন্ডোজ ট্যাবে ঢুকবো। ঢুকার পরে এই যে ইনস্টলেশনের এই যেই কমান্ডটা আছে, কমান্ডটা আমরা কপি করব, করার পর এখানে পেস্ট করে আমরা রান করি, ঠিক আছে। সো একটু সময় লাগবে ডাউনলোড হতে। সো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। ডাউনলোড কমপ্লিট হলে এরকম কিছুটা আসবে যে সাকসেসফুলি ইনস্টলড। দেন আমরা কি করব, একটু বড় করি, দেন আমরা এই লাইনটি লিখব, ইন্টার দেব এবং আমাদের ভিএস কোডে বা আমাদের যেই টেক্সট এডিটরটা ডিফল্টভাবে সেট করা আছে সেটি ওপেন হবে, ওকে। দেন আমরা একটি লাইন লিখব, এই লাইনটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো লাইনটি হচ্ছে এরকম। লাইনটি লেখার পরে আমরা এটিকে সেভ করব। সেভ করার পরে আমরা আমাদের এই যে টার্মিনালটি আছে আমরা এটাকে আবার রিওপেন করব, ঠিক আছে। সো রিওপেন করার পরে যদি আমাদের কারো এরকম যদি এরর মেসেজটি এসে থাকে তাহলে আমরা এইটি পেস্ট করব এবং রান করব। আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেব, ইন্টার দেব, দেন আমরা আবার রিওপেন করব, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থিমটি কিছুটা হলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টল দেওয়ার পরে আমাদের থিমে কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কিছুটা বক্স দেখতে পাচ্ছি। সো এখানে আইকনস আসে আর কিছু ফন্টের জন্য এই সমস্যাটা হচ্ছে। সো থিমের কিছু অফিসিয়াল তারা ফন্টস দিয়ে রাখছে যে ফন্টসটি আপনাকে ইনস্টল দিতে হবে। সো ইনস্টলটা দিলে এই সমস্যাটার সমাধান হবে। সো আমরা এখন দেখব যে এই ফন্টসগুলো কীভাবে ইনস্টল দেওয়া যায়। সো আমরা এখানে এই সাইটটি দেওয়া চলে আসি, আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্টস। সো এই ফন্টসের মধ্যে দেখতে পাচ্ছি এই ফন্টস তারা বলছে যে এই ফন্টসটি তারা সেট আপ দিতে বলেছে। সো আমি তাদের এই সাইটটিতেই যাব, যাওয়ার পরে আমি সাইটটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আমরা ডাউনলোডসে যাব এবং ডাউনলোডসে যাওয়ার পরে এখানে অনেকগুলো ফন্টস আপনি দেখতে পাবেন। সো আমি এখানে আমার একটি ফেভারিট ফন্টস রয়েছে, সেটা হচ্ছে জেড ব্রেইনস মোনো। সো এই ফন্টটা আমি বেশিরভাগ সময় ইউজ করে থাকি। সো আপনারা অন্য যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, এটি ওই থিম অনুযায়ী সাপোর্টেড ফন্টস। সো আপনি ইনস্টল করতে পারেন, বাট আমি এটা ইনস্টল করব, জেড ব্রেইনস মোনো। আমি এটাকে ডাউনলোড দেবো। এখন ডাউনলোড করার পরে আমাদের কিছুটা এরকম আমাদের জিপ ফাইলে ওপেন হবে। জিপ ফাইলে ওপেন হওয়ার পরে অনেকগুলো ফন্টস দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে যে কোনো ফন্টস আলাদাভাবে সেট আপ করতে পারেন অথবা সবগুলো সেট আপ করলে সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছি যে আমি কিছু স্পেসিফিক ফন্টস সেট আপ দেবো, সবগুলো দেব না। তো আমাকে ফার্স্টে এই ফন্টটি সেট আপ দেওয়ার জন্য আপনি এটাকে এক্সট্র্যাক্ট করে আপনি ডবল ক্লিক করে ইনস্টলও করতে পারেন, বা আরেকটি সিস্টেম আছে যেটা আমি করে থাকি, সেটা হচ্ছে আমি এখানে ফন্টস সার্চ দিয়ে এখানে ফন্টস এখানে ঢুকার পর এখানে আপনার উইন্ডোজ মেশিনে যতগুলো ফন্টস ইনস্টল করা আছে এখানে আপনি সব পেয়ে যাবেন। সো আমি কিছু স্পেসিফিক ফন্ট আমি সেট আপ দিতে যাচ্ছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দেব জেড ব্রেইনস মোনো এনএল রেগুলার।
সো এই রেগুলারটা আমি চাচ্ছিলাম, সো রেগুলারটা আমি দেবো এখন এখানে আমি ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করে দিলে এখানে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমার ফন্টসের কাহিনী শেষ। এখন আমার কিছু কাহিনী রয়েছে, সেটি হচ্ছে আমি যে ফন্টসটি যে ইনস্টল দিয়েছি এটা আমাকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে এই টার্মিনালে। ওকে, সো আমি আবার রিওপেন করব টার্মিনালটি। করার পরে আমি সেটিংসে যাওয়ার পরে যেহেতু আমি পাওয়ারশেলে, সো পাওয়ারশেলে ক্লিক করব। করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে JetBrains মোনো দেওয়া আছে, কিন্তু এটা তো আমাদের যে ফন্টটি ইনস্টল দিয়েছি সেটি না। তো আমি যেটি ইনস্টল দিয়েছি সেটি হচ্ছে এই ফন্ট, ঠিক আছে। সো এখানে সেভ দেব। দেওয়ার পরে আমরা আবার এটাকে রিওপেন করব, ঠিক আছে। সো রিওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আইকনসগুলো চলে আসে এবং সব কিছু ঠিকঠাক অবস্থায় রয়েছে। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা যে থিমটি রয়েছে আমরা এখন আমাদের নিজের মতো থিম চয়েস করে আমরা ইনস্টল দেব, ঠিক আছে। সো এখানে আমরা থিমসে চলে যাই। থিমস হচ্ছে এই যে জায়গায়। সো আপনার যেটি পছন্দ হবে থিম সেটি আপনি ইনস্টল দিতে পারেন এখানে। সো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি থিমটি ইনস্টল দেবেন। সো সাপোজ আমি এই অ্যাটমিক এই থিমটি আমি ইনস্টল দেব। এখানে ক্লিক করবেন, করার পরে এখানে চলে আসার পরে এই রতে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে একটি নতুন উইন্ডোতে ওপেন হবে। সো এখানে আপনি রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাসও ক্লিক করতে পারেন, অথবা Ctrl+S দিলেও আপনার সেটি সেভ হবে। তো আমি চাচ্ছি যে থিমটি আমি যে সেভ দেব, তো সেভ আমি চাচ্ছি যে সব থিমগুলো একটা ফোল্ডারে রাখবো। ফোল্ডারে রেখে আমি ওখান থেকে এটাকে অ্যাক্সেস করব, ঠিক আছে। সো ডকুমেন্টসে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি নাম দেব টার্মিনাল থিম, ঠিক আছে। এখানে আমি এটাকে সেভ করব। করার পরে আমার যে কাজটি হবে সেটি হচ্ছে যেখানে আমি থিমটি ডাউনলোড করেছি, অর্থাৎ টার্মিনাল থিম যে ফোল্ডারের মধ্যে রেখেছি থিমটি, এটার আমার জাস্ট পাথটা কপি করতে হবে, ঠিক আছে। কপি করার পরে আমি আবার এই উইন্ডোজ যে পাওয়ারশেলে যেই প্রোফাইল যে ফাইলটি রয়েছে যেটা ভিএস কোডে আমি ওপেন করার ছিল, যে আমি এই লাইনটি লিখেছিলাম, এখানে একটি জায়গায় এডিট করতে হবে। দেন আমি সেটি এখন করে দিচ্ছি। লিখতে হবে কনফিগ এবং আমার পাথটা জাস্ট পেস্ট করে দিতে হবে। দেন আমি এটাকে রিওপেন করি। দেখতে পাচ্ছি আমাদের থিমটি চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে আমরা আমাদের থিম আমাদের নিজের যেটা পছন্দ হয় সেই থিমগুলা আমরা এটাকে ইনস্টল করতে পারি। জাস্ট এটা কোনো কিছুই না, সেম প্রসেস। আপনার যেটা পছন্দ হবে সেটিতে ঢুকবেন, ডাউনলোড দেবেন, আপনার একটা জায়গায় রাখবেন, সেটা পাথ কপি করে এই জায়গায় এখন খালি এই জায়গায় একটু চেঞ্জ করে দেবেন। পাথের যে পাথের লোকেশনটা দেওয়া থাকবে, লোকেশন অ্যাড্রেস যেটা বলেন, এটা এখানে আপনি পেস্ট করে দেবেন। সো এভাবে আপনি করে সেভ করলে দেন রিওপেন করবেন, দেখবেন আপনার থিম চেঞ্জ হয়ে গিয়েছে। সো নেক্সট আমি যেটি করব সেটি হচ্ছে আমি চাচ্ছি যে আমার যেই ফোল্ডারগুলো থাকবে সেই ফোল্ডারগুলো আইকন দেখাবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি এখানে, যদি আমি এটা লিখে দিই তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার বিভিন্ন যে প্রজেক্ট আছে, রিঅ্যাক্টের যে প্রজেক্ট, এই প্রজেক্টের এগুলো একটা ফোল্ডার, ঠিক আছে। সো এগুলো ফোল্ডার, তো আমি চাচ্ছি পাশে আইকন দেখাবে, ফাইলে যে আইকনগুলো বা ফোল্ডারের আইকন এরকম দেখাবে, দেখতে আরও সুন্দর লাগবে। সো এটা আমি চাচ্ছি এরকম যদি হয় তাহলে জিনিসটা ভালো লাগবে আরও দেখতে। সো এটা কীভাবে করব এটা আমরা আবার এখন দেখব। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। সো আপনাকে আরেকটি যে সাইটটি আছে এটা, এখানে এই সাইটটিতে সে প্রতিটা স্টেপ দিয়ে দিয়েছে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। সো এখানে এই নিচে একটা আছে দেখেন, টার্ন ইউর পাওয়ারশেল ডিরেক্টরিজ আপ টু 11 উইথ টার্মিনাল আইকনস। সো এখানে যে ফার্স্ট যে কমান্ডটি দিয়ে আছে সেটা জাস্ট কপি করবেন। করার পরে আপনি অবশ্যই আপনার টার্মিনালটি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পরে আপনি সেই কমান্ডটি পেস্ট করে এন্টার দেবেন। এখানে বলতেছে যে ওয়াইতে ইয়েস, এতে ইয়েস টু অল, তো আমরা ইয়েস টু অল এ দেব।
দিয়ে এন্টার দেবো। এবার এই প্যাকেজটি ইনস্টল হবে, সো একটু ওয়েট করব। আমার ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে আইকনসটা আসছে কি না। সো এটার দেখার আগে আমাকে জাস্ট আরেকটি ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার একটা লাইন এই সেম যে জায়গায় আমরা প্রোফাইলে যে ফাইলটি রয়েছে এখানে জাস্ট অ্যাড করে দেব। কি লাইনটি দিতে হবে সেটি দেখাচ্ছি। ডেসক্রিপশনে আমি অবশ্যই লাইনটি দিয়ে দিব, আপনি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিবেন। দেন আপনি আবার এটি অফ করেন, রিওপেন করেন এবং আমি আবার দেখাই সেই ফোল্ডারগুলো দেখাই কিনা। আমি আবার ওই কমান্ডটি দিব, দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এই যে আমার সেই ফোল্ডার বা ফাইলের আইকনগুলো শো করতেছে। যেমন দেখেন গিট ইগনোরের গিটের একটি আইকন, ফোল্ডার আইকন, সো রিডমি ফাইলের এরকম একটা আইকন। সো এটা দেখতে সুন্দর লাগছে। সো এভাবেই আমরা উইন্ডোজ টার্মিনালকে কাস্টমাইজ করতে পারবো। সো ইট ইজ ভেরি ইজি। যদি এই স্টেপগুলো ফলো করেন আপনি আপনার উইন্ডোজ টার্মিনাল আপনার মন মতো, আপনার যেরকম মন চায় সেখান থেকে থিমগুলো চয়েস করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, এবং আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আমরা এই জিনিসটাকে মানে যেহেতু ভিএস কোডে একটু প্রবলেম করতে পারে, কারণ ভিএস কোডে আমরা অবশ্য সেই সেটিংসে দিয়ে দিই নাই যে আমরা কোন ফন্ট ইউজ করতেছি। সো ভিএস কোডে যখন টার্মিনালটি ইউজ করবেন, সো ওই প্রথমে আমরা দেখেছি যে বক্স আসতেছে, এরকম আসার সম্ভাবনা রয়েছে। সো এটা কীভাবে ফিক্স করবো এটাও দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি ভিএস কোডে আমার ওই যে প্রবলেমটি দেখা যাচ্ছে যে আমার আইকনস বা কিছু সুন্দর মতো আসছে না। সো এটা কীভাবে ফিক্স করবো, আমরা ভিএস কোডে এসে সেটিংসে যাওয়ার পরে আমরা উপরে সার্চ দেব ফন্ট। তো ফন্ট দেওয়ার পরে এখানে এডিটরে ফন্ট ফ্যামিলি, এখানে আমার জেড ব্রেন্স মোনো দেওয়া রয়েছে। এটাকে জাস্ট একটু এডিট করতে হবে। এখানে যেহেতু আমরা দুইটা দেখিয়ে দেবো যে দুইটা ফন্ট আমরা রিড করবে, সেখানে জাস্ট স্ট্রিং সেই কোটেশনের মধ্যে রাখি। এবং এই ফার্স্টে আপনি যে ফন্টটি আপনার টার্মিনালে সিলেক্ট করেছেন, টার্মিনালটি যে ফন্টে চলছে সেই ফন্টটি আপনি এখানে জাস্ট ওই ফন্টের নামটা কি এটা জাস্ট লিখে দেবেন, ডাবল কোটসের মধ্যে লিখবো। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই ফন্টটি উইন্ডোজ পাওয়ারশেলে মানে ফন্টে সিলেক্ট করে দিয়েছিলাম সেটি স্পেলিংটা এখানে জাস্ট লিখে দিয়েছি, ঠিক আছে। দেন দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত কিছু ওরকমই আসছে। এভাবে আমরা আমাদের উইন্ডোজ টার্মিনালকে কাস্টমাইজ করতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।